আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকের রেসিপি হচ্ছে আরাবিয়ান স্টাইলে আলবাইক চিকেন ফ্রাই। আর যারা একটু স্পাইসি খাবার খেতে ভালোবাসেন, এই রেসিপিটি মূলত তাদের জন্য। আজকের এই রেসিপিটি আপনারা যদি বাসায় ট্রাই করেন, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এই রেসিপিটি রেডি করার জন্য প্রথমে আমি চামড়া সহ 6টা লেগ পিস নিয়েছি। আপনারা মুরগির যে কোনো অংশ দিয়ে এই রেসিপিটা করে নিতে পারেন। একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি পাপরিকা পাউডার 1 চা চামচ পরিমাণ, মরিচ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, তারপর দিয়ে দিচ্ছি সয়া সস 1.5 টেবিল চামচ পরিমাণ। আর এখানে পাপরিকা পাউডার হচ্ছে অপশনাল, আর মরিচ গুঁড়োটা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন, যে যেমন পরিমাণে ঝাল খান। সয়া সস দেওয়ার কারণে এখানে আমি কোনো প্রকার লবণ দিব না। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভিনেগার, দিয়ে দিচ্ছি হট সস 2 টেবিল চামচ পরিমাণ, টক দই দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 চা চামচ পরিমাণ। এগুলো সব আমি একত্রে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি একটা সিরিজ নিয়ে নিয়েছি। এই সিরিজটা আপনারা যেখানে কেকের মোল্ড বিক্রি করে বা এই ধরনের জিনিস বিক্রি করে সেই দোকানে পেয়ে যাবেন। আর ডিসপেন্সারের মধ্যেও এই ধরনের মোটা সিরিজ বিক্রি করে, আপনারা চাইলে সেখান থেকেও নিতে পারেন। এখন এই সসটা প্রথমে আমি সিরিজের মধ্যে ভরে নিচ্ছি, তারপর আমি সুইটা লাগিয়ে নিব। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটাতে একটা ক্লিক করে দিবেন। এখন এটার মধ্যে আমি সুইটাকে লাগিয়ে নিচ্ছি। এখান থেকে একটা করে চিকেন নিয়ে আমি এগুলোর ভিতরে সুইটার সাহায্যে এই মশলাগুলোকে ভরে নিচ্ছি। ঠিক এভাবে করে নিতে হবে। আমি সবগুলো চিকেনের ভিতরে এভাবে মশলা ঢুকিয়ে নিয়েছি। এখন একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি টক দই 2 চা চামচ পরিমাণ। এটা দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিব। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, লবণ দিচ্ছি সামান্য পরিমাণ। এগুলো সব একসাথে মিশিয়ে নিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিব 2 ঘন্টার জন্য। আপনারা চাইলে আগের দিন রাতেও এটাকে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এই মশলাটা দিয়ে চিকেনটাকে আমি মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গিয়েছে, এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি 2 ঘন্টা। চিকেনটাকে ভেজে নেওয়ার জন্য আমি একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপরে এখানে 1 কাপ ময়দা নিচ্ছি, হোয়াইট পেপার নিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ, পাপরিকা পাউডার দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ। এটা সম্পূর্ণ অপশনাল, এটাকে আমি কালারের জন্য ইউজ করেছি। তারপর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, রসুন গুঁড়ো দিচ্ছি আমি 1.5 চা চামচ পরিমাণ, লাল মরিচ গুঁড়ো দিচ্ছি আমি
1 চা চামচ পরিমাণ। এগুলো সব একত্রে মিশিয়ে নিচ্ছি। তারপর একটা পাত্রে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। তারপর এই চিকেনের গায়ে ময়দাটাকে একটু চেপে চেপে লাগিয়ে দিতে হবে। তারপর আলতো করে পানির মধ্যে চুবিয়ে ময়দার মধ্যে আবারও গড়িয়ে নিতে হবে। আবারও আমি ময়দার মধ্যে এভাবে চেপে চেপে নিচ্ছি। উপরের যে এক্সট্রা ময়দাটা থাকবে সেটাকে এভাবে ঝেড়ে ঝেড়ে ফেলে দিতে হবে। সবগুলোকে আমি এভাবে করে নিব। তারপর তেলটা গরম হয়ে আসলে তেলের মধ্যে ছেড়ে দিব। চিকেনগুলো তেলের মধ্যে দেওয়ার পর জালটাকে কমিয়ে দিতে হবে। অল্প আছে আমি চিকেনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। একটা পাশ হয়ে এলে আর একটা পাশ আমি উল্টে দিচ্ছি। আমার চিকেনগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। ঠিক একইভাবে আমি সবগুলো চিকেন ভেজে নিচ্ছি। চিকেনটা অনেকটাই ক্রিস্পি হয়েছে। আমি এখন চিকেনটাকে ভেঙে একটু দেখিয়ে দিচ্ছি। ভিতরের স্পাইসি মশলাটার কারণে চিকেনটা খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা বাসায় একবার ট্রাই করবেন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।